নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা ভগবতী যাত্রা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিনে পল্লীগ্রামের অভিনব শয্যা দেখিতে পাওয়া যায়। উৎসবের দিনে বালক বালিকা যেমন উজ্জ্বল পরিচ্ছদে সজ্জিত হইয়া হাসিমুখে উৎসাহ প্রদীপ্ত হৃদয়ে উৎসবানন্দে মত্ত হয়, এই দিনও সেইরূপ গ্রামখানি যেন নবজীবন লাভ করিয়া আঘাত বেদনা পরিপ্লুত বিষাদ স্মৃতি সমাকুল পুরাতন বর্ষের দুঃখ দৈন্য লাঞ্ছিত জীর্ণ যবনিকা পশ্চাতে রাখিয়া অভিনব বেশে নববর্ষের নূতন উৎসব আরম্ভ করে। ভগবতী যাত্রা তাহারই উদ্বোধন। গ্রাম্য পণ্যবিথিকা, ক্ষুদ্র বিপণী শ্রেণী, দরিদ্রের কুটির, ধনীর অট্টালিকা, গ্রামের সর্বত্রই আজ আনন্দ কোলাহলের হিল্লোল সমভাবে প্রবাহিত হইতেছে। কেহ বলিয়া দিতেছে না যে আজ নববর্ষের প্রথম দিন, কিন্তু সকলের চোখেই আজ বসুন্ধরা সুন্দর, আনন্দপূর্ণ। প্রভাত সূর্যের কিরণ আজ সুমধুর। বালক বালিকাগণের মুখ প্রফুল্ল, হাস্য বিকশিত। শ্যাম স্নিগ্ধ বনরাজি গাঢ় হরিত বসন ধারণ করিয়া বর্ণগৌরবে নয়ন সমক্ষে যেন আজ সৃষ্টির প্রথম দিবসের মনোজ্ঞ শোভা বিস্তার করিতেছে। কে বলিবে ইহা শুধু দৃষ্টির বিভ্রম কিনা? আজ সকালে দোকান খুলিয়াই দোকানীরা নূতন খাতার আয়োজনে ব্যস্ত হইয়া পড়িয়াছে। গোবিন্দপুর বর্ধিষ্ণু গ্রাম। গ্রামে দোকানের সংখ্যা অল্প নহে। 10-15খানি কাপড়ের দোকান, 20-25খানা চাউল ডাল লবণ তৈল প্রভৃতি জিনিসে পরিপূর্ণ মুদিখানা দোকান, 5-7খানি মনোহারী জিনিসের দোকান, বেনে মশলা ও মিঠাই মন্ডার দোকানও অনেক আছে। কাপড়ের দোকানের মধ্যে মারোয়ারিদের কয়েকখান দোকান অল্পদিন বসে আছে। আজ তাহাদের নূতন খাতা নহে, তাহারা রামনবমীর দিন নূতন খাতা করিয়াছে। সুতরাং তাহাদের দোকান ভিন্ন, আজ সমগ্র বাজারে নববর্ষের উৎসবের আয়োজন চলিতেছে। দোকানদারেরা প্রত্যুষে স্নান করিয়া আসিয়া শ্রেণীবদ্ধ আম্রপত্র দোকানের সম্মুখে টাঙাইয়া দিয়াছে। প্রভাত বায়ুতে পাতাগুলি সরসর করিয়া কাঁপিতেছে। কেহ কেহ দোকানের খুঁটিগুলি দেবদারু ও কামিনী পত্রে ঢাকিয়া দিয়াছে। কেহ বা 2টি অনতি দীর্ঘ কদলী তরু দোকানের সম্মুখস্থ সোপানের 2 পাশে রোপণ করিয়া আসন্ন উৎসবানন্দের আভাস জ্ঞাপন করিতেছে। কোনো কোনো শৌখিন দোকানদার শুধু পাতা টাঙাইয়াই ক্ষান্ত হয় নাই। তাহাদের ছোট ছোট ভাই ভাইপো বা দোকানের কোনো চাকরকে চাটুজ্যেদের নদী তীরস্থ বাগান হইতে ফুল সংগ্রহ করিয়া আনিবার জন্য পাঠাইয়া দিয়েছে। কিন্তু এ সময় অন্য ফুল পাওয়া কঠিন। বাগানে বেড়ার ধারে সারি সারি কাঠমল্লিকার গাছ, তাহাদের নিষ্পত্র শাখায় থোকা থোকা ফুল ফুটিয়া রহিয়াছে। গাছে উঠিয়া সেই ফুল পাড়িয়া তাহারা ঝোড়া পরিপূর্ণ করিতেছে। ফুলগুলি দোকানে আনা হইল। পিতের ঈষৎ আভাযুক্ত শুভ্র ফুলগুলি সূত্রবদ্ধ হইয়া মাল্লাকারে শ্রেণীবদ্ধ আম্রপত্রের পার্শ্বে ঝুলিতে লাগিল। এই ফুলগুলি সুকোমল, সদ্য প্রস্ফুটিত, মৃদু গন্ধপূর্ণ, বিধবার সুনির্মল সাদা থানের ন্যায় পবিত্র এবং সর্বপ্রকার বাহুল্য বর্জিত। দোকানগুলি পুষ্প পত্র মালায় সজ্জিত হইলে দোকানদারগণ টাটখানিতে নিমন্ত্রিত খদ্দেরদের আহ্বান করিয়া বসাইবার জন্য বিছানা পাড়িয়া তাহাদের অভ্যর্থনার আয়োজন করিতে লাগিল। এদিকে দোকানের গোমস্তা টাটের অদূরে মাদুরের উপর বসিয়া কেহ সিন্দুর গুলিয়া তাহাতে বিল্বপত্র ডুবাইয়া এবং 2-1টি নূতন টাকায় চন্দন লেপিয়া ওই বিল্বপত্র ও টাকা দিয়া নূতন খাতার প্রথম পৃষ্ঠায় ছাপ দিতেছে। কেহ মোটা খাঁকের কলমে খাতায় শ্রীদুর্গা ফাঁদিয়া তাহার উপর ভাজা বালি ছিটাইয়া প্রাচীন প্রণালীতে কালি ব্লট করিতেছে। আবার কেহ কেহ গত বৎসরের খাতা হইতে
দেনদার দিগের নামের তালিকা প্রস্তুত করিয়া কোনো কর্মচারীর হস্তে তাহা প্রদানপূর্বক তাহাকে গ্রামের মধ্যে নিমন্ত্রণ করিতে পাঠাইতেছে। ময়রারা বিভিন্ন দোকানদারের দোকানে নানা প্রকার সন্দেশের বায়না পাইয়া সকাল হইতেই ভিয়ান আরম্ভ করিয়াছে। উনান জ্বলিতেছে, তাহার উপর বৃহৎ কড়াই রসগোল্লার পাক চড়িয়াছে। পাশে বসিয়া একজন ভিয়ানদার তারু দিয়া রস নাড়িতেছে। অদূরে বসিয়া একজন চাটাইয়ের উপর বাতাসা ঢালিতেছে। কাপড় দিয়া ঢাকা সংকীর্ণ কাঠের থাকের উপর লোহার চাকতি বসানো, তাহার উপর সারি সারি থালা সাজানো। কোনো থালে চিনি বা গুড়ের ছাঁচ বৈচিত্র্যপূর্ণ, হাতির, রথের, ঘোড়ার বা পাখির ছবি। কোনো থালে চিনির কদমা, ছানা বর্জিত চিনির সন্দেশ, সাধারণ কথায় চিনির ঢেলা, জিলিপি, খাজা গজা, মন্ডা মিঠাই প্রভৃতি। একটা চ্যাঙারিতে চিঁড়া, নিকটেই একটা হাঁড়ায় মুরকি। হাঁড়ার মুখ কাপড় দিয়ে ঢাকা, তথাপি বিন্দু পরিমাণ রস লাভের সম্ভাবনা না থাকিলেও মাছির অভাব নাই। মক্ষিকাবৃন্দের ভনভনানিরও অন্ত নাই। জমিদার বাড়ির মোসাহেবের দলের মতো ভনভন করিয়া মাছি উড়িতেছে। সম্মুখবর্তী ইষ্টকবদ্ধ রাজপথ দিয়া একখানি গরুর গাড়ি হনহন করিয়া সবেগে চলিতেছে। গরু ছুটিতেছে, তথাপি গাড়োয়ান একপাশে ঝুঁকিয়া পড়িয়া একটা বলদের লেজ ধরিয়া সজোরে মোচড়াইতেছে। গরু প্রাণপণে ছুটিতেছে, লাল ধুলা উড়াইয়া সন্দেশগুলি রঞ্জিত করিতেছে। একটা কুকুর অদূরে বসিয়া জিহবা বাহির করিয়া সন্দেশের দিকে চাহিয়াছে, তাহার লোল জিহবায় জল ছড়িতেছে। দোকানের পাশে অশ্বত্থ গাছের ডালে বসিয়া একটা কাক একচক্ষু মুদিয়া দোকানের দিকে সতৃষ্ণ নয়নে চাহিতেছে। মধ্যে মধ্যে কর্কশ্বরে কা কা করিয়া ডাকিতেছে। ডালের এক প্রান্ত হইতে অপর প্রান্তে সরিয়া সরিয়া বসিতেছে, আবার ঘাড় বাঁকাইয়া দেখিতেছে। ভাবে বোধ হয় তাহার মতলবটা এই যে, একটা সন্দেশ হইলে যাহার পেট ভরিয়া যায়, তাহার সম্মুখে থালা ভরা সন্দেশ রাখিয়া লোভ দেখানো এবং একটাও চুরি করিবার অবসর না দেওয়া কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা। সম্ভবত কাকটা জন্মান্তরে একজন সোশ্যালিস্ট ছিল, ঠিক বলিতে পারিলাম না। বিষ্ণু শর্মা হইলে পারিতেন বোধ হয়। বেলা 10টা বাজিতে না বাজিতে প্রত্যেক গৃহস্থ বাড়িতে আজ ভগবতী যাত্রার আয়োজন আরম্ভ হইয়াছে। গোয়াল ঘরে ভগবতী পূজা হইবে, তাই গোয়াল হইতে আজ সকাল সকাল গরু বাহির করিয়া গৃহিণীরা সযত্নে সেই ঘরখানি নিকাইয়া রাখিয়াছেন। স্নান করিয়া আসিয়া তাহারা পূজার জোগাড় করিতে লাগিলেন। ছোট একখানি রেকাবিতে 4টি ভিজে আতপ চাল, একটা মন্ডা ও কয়েকখানি বাতাসা দিয়া একখানি নৈবেদ্য সাজানো হইল। একটা সাজিতে গোটাকত অতসী, বেলা, সাদা বা লাল করবীর ফুল ও গোটাকত তুলসীপত্র সংগ্রহ করা ছিল। চন্দন পাটায় একটু চন্দন ঘষিয়া ধনুচিতে আগুন তুলিয়া তাহাতে খানিক ধূপ দিয়া রমণীগণ পুরোহিতের প্রতীক্ষা করিতে লাগিলেন। অল্পক্ষণ পরে গায়ে নামাবলী জড়াইয়া একখানি ভিজা গামছা টো করিয়া মাথায় দিয়া ছত্রহস্তে পুরোহিত শিরোমণি ঠাকুর যজমান বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। তিনি পদ প্রক্ষালন করিতে লাগিলেন। পূজার উপকরণগুলি গোয়াল ঘরে লইয়া যাওয়া হইল। একখানি ছেঁড়া পুরাতন কুশাসনে বসিয়া অস্ফুট স্বরে গোটা 2 মন্ত্র পড়িয়া পুরোহিত ঠাকুর 5 মিনিটের মধ্যে পূজা শেষ করিলেন এবং অন্য যজমান বাড়ি পূজা করিতে চলিলেন। বর্ষীয়সী রমণীগণ কিংবা বাড়ির ছেলেমেয়েরা নৈবেদ্য ও কিঞ্চিৎ দক্ষিণা পুরোহিত বাড়ি দিয়া আসিল। পুরোহিত বিদায় লইতে না লইতে দৈবজ্ঞ শ্যামাচরণ আচার্য মহাশয় দর্শন দিলেন। তিনি আজ অবস্থাপন্ন গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরিয়া সংবৎসরের শুভাশুভ শুনাইয়া বেড়াইতেছেন। পুরোহিত ঠাকুরের মতো তাহারও আজ কিছুমাত্র অবসর নাই। সকল গৃহেই তাহার অবারিত গতি, কিন্তু যেখানে তাহার কিছু প্রাপ্তির আশা নাই সেদিকে তাহার টিকি দেখা যায় না। তিনি কাহারও অন্তঃপুরে প্রবেশ করিবা মাত্র কর্ত্রী, কন্যা, পুত্রবধূ, এমনকি বালক বালিকাগণ পর্যন্ত বৎসরের ফলাফল শুনিবার জন্য আসিয়া তাহার চতুর্দিকে সমবেত হইল।
তিনি একখানি টুলের উপর বসিয়া বহু পুরাতন সূত্রবদ্ধ শ্রীহীন চশমা জোড়াটি চোখে দিয়া পুঁথি খুলিলেন এবং গম্ভীর মুখে বিদ্যার জাহাজ নামাইয়া সুর করিয়া সংস্কৃত শ্লোক পড়িয়া তাহার ব্যাখ্যা করিতে লাগিলেন। অর্থাৎ এবছর ব্যারাম স্যারাম খুব বেশি হবে, ধানের অবস্থা ভালো নয়, বৃষ্টি অল্প ইত্যাদি। তাহার এই সকল অশুভ সূচক দৈববাণী শুনিয়া গৃহিণীগণ অত্যন্ত শঙ্কিত হইয়া উঠিলেন। অবশেষে আচার্যী ঠাকুর তাহাদের মনোতুষ্টির জন্য ও কিঞ্চিত লাভের আশায় যখন বলিলেন, তা তোমাদের গ্রহ এবার বেশ প্রসন্ন, শত্রুস্থানে শনি আছে, সংবৎসর বেশ ভালোই যাবে, তবে অসুখ বিসুখ নিবারণের জন্য মধ্যে মধ্যে একাধরা শান্তি সস্তায়নের দরকার হবে, কোনো ভয় নেই। তখন তাহারা প্রফুল্ল মনে যথাসাধ্য দক্ষিণা দিয়া দৈবজ্ঞকে বিদায় করিলেন। এ সময় গ্রামে অত্যন্ত জলাভাব। গ্রামের পুষ্করিণীটিতে 12 মাস জল থাকিত, দারুণ রৌদ্রে এবার তাহা শুকাইয়া গিয়াছে। পুষ্করিণী গর্ভ শুকাইয়া সেখানকার মাটি পর্যন্ত চৌচির হইয়া গিয়াছে। ঠিক মধ্যস্থলে পাঁকের উপর কয়েক অঙ্গুলি মাত্র জল আছে, কাহারও তাহা ব্যবহার করিবার জো নাই। গোয়ালা কৈবর্ত প্রভৃতি গৃহস্থের ছেলেরা সেই জলটুকুর ভিতর কাদা দিয়া স্থানে স্থানে আইল বাঁধিয়াছে এবং 2-3 দল ছেলে সেই আইলের বিভিন্ন দিকে গামছা ছাঁকা দিয়া মাছ ধরিতেছে। মাছ প্রায় উঠিতেছে না, কোনোবার একটা ছোট চ্যাং কি বেলে মাছ উঠিতেছে, তাহা পাইয়াই তাহারা আনন্দে লাফালাফি করিতেছে, পরস্পরের গায়ে কাদা ছিটাইয়া দিতেছে। উচ্চ হাস্যে স্তব্ধ মধ্যাহ্নের সেই বৃক্ষছায়া পরিবেষ্টিত শুষ্ক জলাশয়টির চতুর্দিক প্রতিধ্বনিত করিয়া তুলিতেছে। দৈবাত 2-কয়েকটা পিপাসাক্লান্ত কপোত আকণ্ঠ জলপানের আশায় বহুদূর হইতে উড়িয়া আসিয়া ঘর্মাক্ত বক্ষে কম্পিত পক্ষে পুষ্করিণী তীরে বসি বসি করিতেছিল। ছেলেদের উচ্চহাস্যে ভয় পাইয়া তাহারা আবার তখনই উড়িয়া দূরে পলাইল। নদী গ্রামের এক প্রান্তে, অনেক দূরে, মসজিদের কাছে কাঁটার বেড়া দিয়া ঘেরা 2টো কাঁঠাল গাছের তলায় ডিস্ট্রিক্ট বোর্ড ইঁদারা প্রস্তুত করাইয়া দিয়াছে। মুসলমান রমণীগণ সেখানে ঘটি ও কলসি লইয়া জল তুলিতেছে। কেহ পরে আসিয়া জল তুলিতেছে, কেহ আগে আসিয়াও দাঁড়াইয়া আছে। এক চতুরা বিবি পরে আসিয়া তাড়াতাড়ি ইঁদারায় ঘটি নামাইয়া দিয়াছে, তাই যে আগে আসিয়াছিল সেই কটুভাষিনী বৃদ্ধা তাহার সঙ্গে তুমুল কোলাহলপূর্বক ঝগড়া আরম্ভ করিয়া দিল। যুবতী শেখের ঝি বলিল, ইয়া আল্লাহ, তুমি কি 1 লহমা সবুর করতে পারো না? বৃদ্ধার ধৈর্যচ্যুতি ঘটিল। সে দন্ত বিরল মুখবিবর হইতে অসংযত বাক্যের সহিত প্রচুর পরিমাণে নিষ্ঠিবন বর্ষণ করিতে লাগিল। এইরূপে প্রথম আক্রমণটা মুখে মুখেই চলিল। অবশেষে ক্রোধের উত্তেজনা অধিক হইলে দড়ি কলসি ও ঘটি মাটিতে নামাইয়া রাখিয়া উভয়ে হাত মুখের নানান রকম কুৎসিত ভঙ্গি করিয়া কণ্ঠস্বর সপ্তমে চড়াইয়া পল্লী বিকম্পিত করিয়া তুলিল। পাড়ার 2-5টা দুষ্ট ছেলে এই ঝগড়া শুনিয়া হর্ষ ভরে সেখানে ছুটিয়া আসিল এবং করতালি দিয়া নারদ নারদ বলিয়া নাচিতে লাগিল। ইহাদের সেই সহর্ষ আবাহনে কলহের বাস্তুদেবতা তাহার প্রিয়তম বাহন ঢেঁকির উপর আরোহণপূর্বক এই রৌদ্রতপ্ত মধ্যাহ্নে সহসা শূন্য দেশে আসিয়া দর্শন দিয়াছিলেন কিনা তাহা নরলোকের নেত্রগোচর হয় নাই। কিন্তু মুসলমান বীরাঙ্গনাগণের এই কোলাহল ক্রমেই ঘনীভূত হইয়া উঠিল এবং পাড়ার অনেক স্ত্রীলোকই উভয় পক্ষে যোগদান করিবার জন্য যুদ্ধক্ষেত্রে সমবেত হইল। নিম্ন শ্রেণীর হিন্দু রমণীগণ এই কোলাহলে ঔদাসীন্য প্রকাশপূর্বক কেবল আজ বছরকার দিন শেখের বেটিরা এত ঝগড়াও করতে জানে, এই বিজ্ঞচিত মন্তব্য প্রকাশ করিয়া নদীতে স্নান করিতে গেল। নদীতে এখন 1 কোমরের বেশি জল নাই, কিন্তু সেই জলটুকুই এই বৃহৎ গ্রামের সহস্র সহস্র অধিবাসীর জীবনস্বরূপ হইয়া রহিয়াছে। নদীটি শৈবালাদি জলজ উদ্ভিজ্জে পরিপূর্ণ, কেবল স্নানের ঘাটটি পরিষ্কার।
তীরে বালুকারাশি ভেদ করিয়া দুই একটি ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা হইতে কালো বালির সঙ্গে ঝিরঝির করিয়া অতি ঠান্ডা জল উঠিতেছে। নদী আঁকিয়া বাঁকিয়া গ্রামের প্রান্ত দিয়া চলিয়া গিয়াছে। অনেক দূর হইতে তাহার তীরবর্তী বাঁশঝাড়, বটগাছ ও বাঁশ জালের বাঁশের উচ্চ অগ্রভাগ দেখা যাইতেছে। কলসগুলি ভালো করিয়া মাজিয়া রমণীগণ স্নানান্তে কলস ভরিয়া জল লইয়া যাইতেছে। কাহারও কলসির মুখে পিতলের ছোট একটা তেলমাখা বাটি, তাহার উপর একটা কাঁচা আম। কেহ বাগানের ভিতর দিয়ে আসিবার সময় 2-5টা আম গাছতলায় কুড়াইয়া পাইয়াছে, তাহা আঁচলে বাঁধিয়া লইয়া চলিয়াছে। গামছাখানি মস্তকে দিয়া কলসিটি কক্ষে লইয়া তাহারা অতি কষ্টে রৌদ্রোত্তপ্ত ধূলিবর্জিত বিজন গ্রাম্য পথ দিয়া চলিতেছে। কলসে জল ছলছল করিয়া বাজিতেছে। জলসিক্ত পদাঙ্ক দেখিতে দেখিতে মাটিতে শুকাইয়া যাইতেছে। পদতলে তাপ লাগিতেছে বলিয়া রমণীগণ 2-1বার মুখ বিকৃত করিতেছে। ক্রমে তাহারা ধীরে ধীরে ষষ্ঠীতলায় আসিয়া তেলমাখা বাটিতে করিয়া অল্প অল্প জল 3বার অশ্বত্থ মূলে ঢালিয়া দিতেছে এবং তাহার গুঁড়িতে মাথা ছোঁয়াইয়া ভক্তিভরে প্রণাম করিয়া ধীরে ধীরে বাড়ি ফিরিতেছে। বিধবা গৃহিণীগণ আহ্নিক পূজা শেষ করিয়া পূর্বদিন কলসি উৎসর্গের সময় তুলসী গাছে যে ঝরা টাঙানো হইয়াছে, তাহাতে জল ঢালিয়া তুলসী মূলে প্রণামপূর্বক ছোট ছোট ছেলে মেয়েদের লইয়া গোয়াল ঘরে দুধ উতলাইতে চলিলেন। আজ এই অঞ্চলের প্রত্যেক হিন্দুর বাড়িতেই গোয়াল ঘরে দুধ উতলাইবার একটা নিয়ম আছে। গোশালায় একটা ছোট অস্থায়ী উনান খুঁড়িয়া গৃহকর্ত্রী তাহার উপর একটা নূতন মালসাতে কিছু দুধ রাখিয়া তাহাতে 1 মুষ্টি আতপ চাল এবং কয়েকখানি গুড়ে বাতাসা ফেলিয়া বাঁশের চোঁচালি বা পাঁকাটি দিয়া জাল দিতে লাগিলেন। অতি অল্প সময়ের মধ্যেই দুগ্ধ ও চাল পরিপক্ক হইয়া পায়েসে রূপান্তরিত হইল। ইহাকেই দুধ উতলানো বলে। পায়েস প্রস্তুত হইলে একখানি আখট কলাপাতার অগ্রভাগে তাহার কিয়দংশ ঢালিয়া উনানের কাছে পুঁতিয়া অবশিষ্ট পায়েস লইয়া গৃহিণী গৃহান্তরে প্রস্থান করিলেন। বাড়ির ছেলেমেয়েরা তাহা ভাগ করিয়া মহা আনন্দে খাইতে লাগল। আজিকার এই শুভ দিনের সহিত এই দুধ উতলানো পায়েসের যে একটি মধুময় সম্বন্ধ আছে, তাহাই নৈপুণ্যহীন নিতান্ত পরিমিত পায়েসের স্বাদ মাধুর্য বহুগুণে বর্ধিত করিয়া তুলিতেছিল। আজ ভগবতী যাত্রা বলিয়া গৃহস্থের বাড়ির রাখালেরা সিন্দুর ও বাঁশের চোঙা ভরিয়া তেল লইয়া তাহা গরু শিঙে মাখাইয়া গরু লইয়া নদীতে স্নান করিতে গেল। গোয়ালার ছেলেরা গরুর পাল তাড়াইয়া বাগানের ধারে আনিয়া ছায়াচ্ছন্ন শীতল নিভৃত আমবাগানের মধ্যে একটা পরিষ্কার জায়গায় কেহ আঁচল পাতিয়া হাতের উপর মাথা রাখিয়া কাত হইয়া শুইয়া পড়িয়াছে। পাঁচনখানা পাশে পড়িয়াছে, আর সে মধ্যাহ্ন রৌদ্র ও জীবন সংগ্রামের ঘোর কোলাহলের প্রতি সম্পূর্ণ উপেক্ষা প্রকাশপূর্বক স্বরচিত রাগিণীতে মেঠো সুরে বাগান প্রতিধ্বনিত করিয়া গাহিতেছে, ওরে রামশশী, যদি কাঁঠাল খাবি বিচিগুলো রাখিস যতন করে। আর একজন রাখাল তাহার পাশে বসিয়া মোটা কামারে ছুরি দিয়া একটা কাঁচা আম ছাড়াইতেছে। বন্ধুকে গান করিতে দেখিয়া তাহারও সঙ্গীত পিপাসা প্রবল হইয়া উঠিল। আম কাটিতে কাটিতে সেও গলা ছাড়িয়া ধরিল, সুমিষ্ট ফল খাওরে কৃষ্ণ আমি এনেছি, ও এ ফল মিষ্ট লাগবে বলে। হঠাৎ তাহার একটা গরু দলভ্রষ্ট হইয়া নীলের ক্ষেতের দিকে চলিয়া গেল, আর অমনি সে গান অর্ধপথেই বন্ধ করিয়া আম ও ছুরি ফেলিয়া সেই গাভীর পশ্চাৎ ধাবন করিল। এখন ক্ষেতে নীল নাই, তবু কি জানি সেখানে গরু দেখিলে পাছে তাগাদগিরির দল গোলযোগ করে। এই ভয়ে সে ফের ফের শালার গরু বলিয়া তাহাকে ফিরাইবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে লাগিল। বাগানের বাহিরে রৌদ্র ঝাঁঝা করিতেছে। ধূসর আকাশ হইতে সূর্যদেব জ্বালাময় কিরণ বর্ষণ করিতেছেন। এলোমেলো বাতাসে পথের ধুলা ও গাছের শুষ্ক পত্র উড়িয়া যাইতেছে। রৌদ্রকাতর উত্তপ্ত প্রকৃতির নিদাগ ক্লান্তিতে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া একটা কোকিল এই নিদাগ মধ্যাহ্নেও আম্রকুঞ্জের ঘন পল্লবে লুকাইয়া কুহু কুহু করিয়া কুহুরিয়া উঠিতেছে।
গ্রাম্য বালকেরা বিশ্রাম সুখ পরিত্যাগপূর্বক ছুরি ও নুন লইয়া আমবাগানে প্রবেশ করিয়াছে। কেহ কণ্টকময় বৈঁচি বনে ঘুরিয়া সুপক্ক কালো বৈঁচি ফলের গুচ্ছ খুঁজিতে খুঁজিতে কুহুস্বরের প্রতিধ্বনি করিতেছে। কোকিল বুঝি তাহাতে অবমানিত হইয়া কণ্ঠস্বর আরও উচ্চ করিয়া পঞ্চম হইতে সপ্তমে তুলিতেছে, শেষে ক্লান্ত হইয়া নীরব হইতেছে। কেহ কোনো রাখালের পাঁচনখানা চাহিয়া লইয়া গাছের উচ্চ শাখা হইতে কাঁচা আম পাড়িতেছে, এবং পাঁচনখানি দৈবাত আম্রশাখায় বাঁধিয়া গেলে তাহা পাড়িবার জন্য চিতা ও লাল ভেরেন্ডার ডাল ভাঙিয়া ক্রমাগত এরও ছুড়িতেছে। বাগানের নিবিড়তর অংশে একটা শৃগাল উবু হইয়া পড়িয়া ধুঁকিতেছে, এবং কোনো দিকে সামান্য একটু শব্দ হইলেই মাথা তুলিয়া উদ্যত কর্ণে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই দিকে চাহিয়া দেখিতেছে। বাগানের সম্মুখ দিয়া রামনগরের প্রশস্ত কাঁচা রাস্তা সুদীর্ঘ ভুজঙ্গের ন্যায় বিসর্পিত গতিতে চলিয়া গিয়াছে। দুই একজন গলদঘর্ম পথিক ছাতা মুড়ি দিয়া অতি কষ্টে সেই পথে চলিতেছে। গ্রাম হইতে প্রায় 1 ক্রোশ দূরে এই পথের ধারে জলছত্রতলা। গ্রাম্য জমিদার গাঙ্গুলিরা এই দারুণ রৌদ্রে পথিকের তৃষ্ণা নিবারণের জন্য চৈত্র সংক্রান্তির দিন হইতে জলছত্র দিয়াছেন। সমস্ত বৈশাখ মাসটা তৃষ্ণার্ত পথিককে জলদান করা হইবে। পাউন্ডের কাছে একটা প্রকাণ্ড ঝাঁকড়া বটগাছের নিচে প্রতি বৎসর জলছত্র দেওয়া হয়। এই গাছতলাকে সাধারণে জলছত্রতলা বলে। এটি গ্রামের পূর্ব দিক। গ্রামের উত্তর ও দক্ষিণ দুদিকে অনেক দিন আগে আরও 2টি জলছত্র ছিল। বারুজ্যেদের বড় কর্তার স্থাপিত সেই জলছত্র 2টি তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গে উঠিয়া গিয়াছে। স্বর্গীয় পিতার কীর্তি লোপ করিয়া তাহার যোগ্য পুত্র সাহেবদাসবাবু, এটি তাহার অন্নপ্রাশনের নাম নয়, গ্রামের সাধারণের প্রদত্ত নাম, নূতন রকম জলছত্র স্থাপনের ব্যবস্থা করিয়াছেন। কিন্তু সে গ্রীষ্মকালে নহে, শীতকালে। বড়দিনের সময় তিনি এতল্লাটের সাহেবদের কুঠিতে কুঠিতে বিলাতি পানি ও শরাব সরবরাহ করিয়া পৈতৃক অনুষ্ঠান প্রকারান্তরে বজায় রাখিয়াছেন। ইহাতে তাহার পারত্রিক ফল কিছু লাভ হোক না হোক, ঐহিক ফল লাভ হইতেছে বলিয়া শুনিতে পাওয়া যায়। তিনি অনাহারী হাকিম হইয়াছেন। তাহার সহিত সাক্ষাৎ হইলেই সাহেবরা হ্যালো মিস্টার ব্যানার্জি, হাডুডু বলিয়া সাদরে তাহার করমর্দন করেন। সুতরাং তাহার সশরীরে মোক্ষলাভ হয়। এতদ্ভিন্ন শীঘ্রই তাহার রায় বাহাদুর খেতাব লাভেরও সম্ভাবনা আছে। যাহা হোক, বারুজ্যে মহাশয়ের মৃত্যুর পর গ্রামে এখন এই একটি মাত্র জলছত্রই বর্তমান আছে। যে বিশাল বটগাছের ছায়ায় এই জলছত্র সংস্থাপিত, তাহা হইতে অগণ্য বয়া নামিয়া গাছটিকে আরও দৃঢ়মূল করিয়াছে। 2-3 বিঘা জমি লইয়া এই গাছটি বিস্তৃত। এত বড় গাছ এ অঞ্চলে আর নাই। ইহার কতকগুলি বড়া খুব মোটা, যেন এক একটা স্বতন্ত্র গাছের গুঁড়ি। কতকগুলি সরু, তাহাদের অগ্রভাগ ঠিক হাতির লেজের মতো, এখনও মৃত্তিকা স্পর্শ করে নাই, মাটি হইতে 3-4 হাত উচ্চে আছে। রাখালেরা সেই সকল বয়া 2 হাতে চাপিয়া ধরিয়া 2-1 বার ঝুল খাইয়া যাইতেছে। ইট বোঝাই সারি সারি গরুর গাড়ি ক্যাঁকো শব্দ করিয়া ধুলি উড়াইতে উড়াইতে মন্থর গতিতে গ্রামের দিকে চলিয়াছে। এই গাছতলায় আসিয়া গাড়োয়ানেরা একবার গাড়ি থামাইয়া খোঁয়ার রক্ষকের কাছে তাহার কলিকাটি চাহিয়া লইয়া তাহাতে এক একটা দম কষিতেছে, এবং নাক মুখ দিয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে আবার গাড়িতে উঠিয়া গরু হাঁকাইতেছে। পাউন্ড বা খোঁয়ারটির চারিদিক বাঁশের বেড়া দিয়া উঁচু করিয়া ঘেরা, সুতরাং গরু কি ঘোড়া তাহার ভিতর হইতে লাফাইয়া পলাইতে পারে না। এটি অনেক কালের পাউন্ড, মধ্যে যাহাতে ছায়া হয়, এজন্য চারিদিকে নিম পেউ শিশু গাছের সারি। গাছগুলি বড় হইয়া উঠিয়াছে। পাউন্ডের ভিতরটি পরিষ্কৃত, তৃণাদি বর্জিত। সেখানে গোটাকত অস্থি চর্মসার গরু, গোটা 4-5 ছাগল এবং একটা পুকুরে ঘোড়া আবদ্ধ আছে। গরুগুলা ছায়ায় শুইয়া চাউর কাটিতেছে। কি খাইয়া তাহাদের রোমন্থনে প্রবৃত্তি হইয়াছে, তাহা তাহারাই জানে।
খোঁয়া রক্ষকেরা অবরুদ্ধ গরুর মালিকের নিকট হইতে প্রত্যেক গরুর খোরাকি বাবদ প্রত্যহ 4 পয়সা হিসাবে অতিরিক্ত খরচা আদায় করে, কিন্তু তাহারা এই সকল গরুকে কোনোদিন যে 8 পয়সারও দানা পানি দিয়া থাকে এ কথা কখনো কেহ বলিতে পারে না। নীলমণি পরামানিক এবার জেদাজেদি করিয়া অনেক টাকায় এই পাউন্ড ডাকিয়া লইয়াছে। পাউন্ডের কাঁচা পয়সা, মুহুরি বা কোনো চাকরের হাতে ভার দিয়া বিশ্বাস করা যায় না, তাহারা সুবিধা পাইলেই চুরি করে। তাই নীলমণি দিবারাত্রির অধিকাংশ সময় পাউন্ডেই থাকে, কেবল আহারের সময় বাড়ি গিয়া 2টি খাইয়া আসে। সে তাহার ক্ষুদ্র কুটিরে 1 কলসি জল, একটা ঘটি, হুঁকো কলকে, টিকে তামাক প্রভৃতি সরঞ্জাম সহ একটা চকমকির খঞ্জে রাখিয়া দিয়াছে। ম্যাচবাক্সে পয়সা বেশি খরচ হয় বলিয়া তাহা সে রাখে না। একদিন পরাণী গোয়ালা তাহাকে চকমকি ঠুকিতে দেখিয়া বলিয়াছিল, কি গো পরামানিক দাদা, চকমকি ঠুকে এরকম হয়রান হওয়ার চেয়ে কি একটা বান্ডিল রাখা ভালো নয়? দামই বা কত, 1 পয়সা হলেই 1 মাস চলে যায়। কথাটা শুনিয়া পরামানিক পুত্র হাসিয়া বলিল, দূর বেটা ভেমো গোয়ালা, সাদে কি আর লোকে বলে যে 60 বছরের আগে তোরা সাবালক হোস নে? 8 পয়সা দামের একখান চকমকির পাতর আর 2 পয়সার ইস্পাত কিনে একটা ঠুকনি গড়িয়ে রাখলে 5টা বছর আর ভাবতে হয় না। এই 5 বছর দিয়াশলাই কিনে চালাতে কতগুলো পয়সা খরচ হয় বল দেখি? কোম্পানি বাহাদুর দিয়াশলাইয়ের বাক্স শরাব আর কেরোসিনের তেল এনেই তো দেশের পয়সাটা লুটে নিলে। তাদেরই বা দোষ কি? আমাদের পরকাল যে আমরা নিজেই খাচ্ছি। লেখাপড়া শিখে ভদ্রলোকেরা আরও বেশি করে পরের গোলাম হচ্ছে। আমাদের বাপ দাদারা যেমন করে দিন কাটিয়েছে, আমাদেরও তেমনি করে দিন চালানোতে ক্ষতিটা কি? ক্ষতি কি তাহা স্থির করিতে না পারিয়া গোপপুত্র লজ্জায় নিরুত্তর রহিল। একাকী বসিয়া সময় কাটানো বড় কঠিন বলিয়া নীলমণি তাহার কুটিরে একখানি কৃত্তিবাসী রামায়ণ আনিয়া রাখিয়াছিল। এখানেই তাহার নির্জনের সঙ্গী। গাঙ্গুলিদের চাকর ফটিক ঘোষ জলছত্রতলায় তাহার নবনির্মিত ক্ষুদ্র টোংখানিতে বসিয়া পিপাসার্ত পথিকগণকে বুট ভিজে গুড়ে বাতাসা ও জল বিতরণ করিতেছে, আর নীলমণি তাহার নিকটে গাছের ছায়ায় একখানি মাদুরে বসিয়া মাথা নিচু করিয়া সর্বশরীর দুলাইয়া সেই বহু পুরাতন বিবর্ণ ছিন্নপ্রায় পুঁথিখানি গভীর মনোযোগের সহিত পাঠ করিতেছে। রাবণ কর্তৃক সীতাহরণে রামের খেদ যে অংশে আছে তাহাই সে পাঠ করিতেছে। একঘেয়ে সুরে প্রত্যেক শব্দ বানান করিয়া ছত্রের পর ছত্র পড়িয়া যাইতেছে। রাখাল কৃষাণেরা দূর মাঠ হইতে গৃহ প্রত্যাগমনকালে এখানে 1 ছিলিম তামাক খাইয়া আসিয়া এই অপূর্ব পবিত্র গাথা শুনিতে শুনিতে আর উঠিতে পারে নাই। পথিকেরা শততালি বিশিষ্ট ছিন্ন চটি জোড়াটি সম্মুখে রাখিয়া জীর্ণ ছাতাটা কোলের উপর ফেলিয়া 1 পা ধুলি লইয়াই বসিয়া গিয়াছে এবং একাগ্র চিত্তে এই অমৃতময়ী কাহিনী শ্রবণ করিতেছে। কতবার তাহারা এই অমর গাথা শুনিয়াছে, কিছুতেই ইহা তাহাদিগের নিকট পুরাতন হয় নাই। বিশেষত আজ এই নিদাগের অপরাহ্নে প্রান্তরের প্রান্তবর্তী বিবিধ বিহঙ্গ কুজিত বৃক্ষ ছায়া সমাচ্ছন্ন এই প্রচ্ছন্ন কুটির দ্বারে সভ্যতার নামগন্ধবিহীন এই শান্ত স্নিগ্ধ পল্লী জীবনের কেন্দ্রস্থলে নরদেব রামচন্দ্রের সেই বেদনাপ্লুত করুণ কাহিনী শ্রবণ করিয়া প্রাচীন যুগের মধুর স্মৃতি, সেই শান্তি, সেই তৃপ্তি, সঙ্গে সঙ্গে গভীর বিষাদ ও দুঃসহ বিরহের একটি মর্মভেদী চিত্র তাহাদের নয়ন সমক্ষে সজীব হইয়া উঠিতেছিল। তাহার পর যখন তাহারা শুনিতে পাইল রামচন্দ্র সীতাদেবীর অদর্শনে হাহাকার করিয়া বেড়াইতেছেন, কবি সেই কথা সুকোমল কবিতায় সরলভাবে বলিতেছেন। চাহিয়া বেড়ান রাম গোদাবরীর তীরে, সীতা সীতা বলিয়া ডাকেন উচ্চস্বরে। কাঁদিয়া বিকল রাম ফুলিল 2 আঁখি, রামের ক্রন্দনে কাঁদে বনের যত পাখি। সীতা সীতা বলি রাম পরে ভূমিতলে, ভাই ভাই বলিয়া লক্ষণ করে কোলে। 2 হাত তুলিয়া রাম সীতা বলি ডাকি, দেখা দিয়ে রাখো প্রাণ সীতা চন্দ্রমুখী। তখন সুমধুর সকরুণ সমবেদনায় তাহাদের বক্ষপঞ্জর হইতে
আকুল দীর্ঘশ্বাস ও চক্ষুপ্রান্তে বিন্দু বিন্দু অশ্রু ফুটিয়া উঠিল। লক্ষণের উদার ভ্রাতৃপ্রেম, রাজপুত্রের কঠোর বনবাসের ক্লেশ ও দুঃসহ বিরহ বিষাদ ব্যাকুলতাকে তাহারা নিতান্ত অভ্যস্তভাবে গ্রহণ করিয়া তাহা তাহাদের স্ব ব্যক্তিগত দুঃখ দুর্গতি বলিয়াই অনুভব করিতে লাগিল। যিনি ভগবানের অবতার, রঘুকুল পঙ্কজ রবি, মনুষ্যশ্রেষ্ঠ, তাহার এত বিপদ, এমন কষ্ট ভাবিয়া তাহারা নিজের দুঃখ দৈন্য ও দরিদ্র জীবনের শত শত অভাবের জ্বালা ভুলিয়া গেল। দুঃখী, তাপী ও হতাশের ক্ষুব্ধ হৃদয়ের তীব্র জ্বালা প্রশমনের উপযোগী অমৃতস্বরূপ এমন শান্তিময় মহাসঙ্গীত পৃথিবীর আর কোন ভাষায় গীত হইয়াছে? আদি মহাকবির অমর গাথা ভিন্ন আর কোন সঙ্গীত করুণ রসে মানব হৃদয়কে এমনভাবে বিগলিত করিতে পারে? দেখিতে দেখিতে সূর্য অস্ত গেল। বট পাকুড়ের দীর্ঘ ছায়া দীর্ঘতর হইয়া ক্রমে অরণ্যের প্রান্তে মিলাইয়া গেল। পথের ধুলায় আকাশের অনেক দূর পর্যন্ত ধূসরিত হইল। গরুর পালের সঙ্গে রাখালগণ গ্রামাভিমুখে ফিরিয়া চলিল। দূরবর্তী নদীতীর হইতে গাজনের সন্ন্যাসীদের ঢক্কাধ্বনি কানে আসিয়া বাজিতে লাগিল। চড়ক পূজা শেষ হইয়া গিয়াছে, কিন্তু গ্রামস্থ শ্রমজীবীবর্গের বান ফুরিয়া নাচিয়া বেড়াইবার আগ্রহ প্রশমিত হয় নাই। তাই আজও আবার তাহারা বান ফুরিয়া বিচিত্র বর্ণের শাড়ি মালকোচা আঁটিয়া পরিয়া, বিবিধ অলঙ্কারে ও পুষ্পমালায় সজ্জিত হইয়া, পায়ে নূপুর বাঁধিয়া, আগুন জ্বালিয়া ধূপবান খেলিতে খেলিতে গ্রাম্য বাজারে, শিব মন্দিরের সম্মুখে, স্থানীয় জমিদার ও ভদ্রলোকদিগের বাড়ি বাড়ি ঘুরিয়া বকশিস আদায় করিতেছে। সন্ধ্যায় সমাগমে গ্রাম্য বিগ্রহ গোবিন্দদেবের আঙিনা হইতে খোল করতালের শব্দ উঠিতেছে। সমস্ত বৈশাখ মাস নগর সংকীর্তন হইবে। আজ মাসের প্রথম দিন, তাই অধিকারী পাড়ার কীর্তনের দল ধুমধামে বাহির হইবার জন্য সজ্জিত হইতেছে। গলে পুষ্পমালা, চন্দন চর্চিত দেহ, পরিধানে পটবস্ত্র এবং নামাবলিতে সর্বাঙ্গ আবৃত নাম কীর্তন নিরত গৌর ভক্ত গায়ক সম্প্রদায় নাচিতে নাচিতে শ্রীবাসের আঙিনা মাঝে আমার গৌর নাচে, আমার গৌর নাচে ভক্ত সঙ্গে, নিতাই নাচে প্রেম তরঙ্গে, মুখে হরি বল বলে রে। এই গান গাহিতে গাহিতে রাজপথে বাহির হইয়া পড়িলেন। তাহারা গ্রাম ঘুরিয়া বাজারের মধ্যে উপস্থিত হইলে দোকানদারেরা তাহাদের ঘিরিয়া দাঁড়াইয়া মাথার উপর হাত ঘুরাইয়া সকলে একবার কৃষ্ণানন্দে পূর্ণ করে হরি হরি বলো বলিয়া হুঙ্কার দিয়া উঠিল। অজাত শ্বশ্রু বালকগণ দুই হাত ঊর্ধ্বে তুলিয়া অধিকতর উৎসাহের সহিত নাচিতে নাচিতে কণ্ঠস্বর আরও উচ্চ করিল এবং হরিধ্বনি কীর্তনের ধোঁয়া ও খোলের বুজতা বুজাং 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 শব্দে উচ্ছ্বাসে গাজনের ঢাকের আওয়াজ একেবারে ঢাকিয়া গেল। কিন্তু সন্ধ্যাদীপ প্রজ্বলিত হইবার সঙ্গে সঙ্গে হালখাতার আয়োজনে দোকানদারেরা অধিকতর ব্যস্ত হইয়া উঠিল। যে দোকানদার অন্যদিন তাহার দোকানে সামান্য একটা মাটির ডেলকো জ্বালিতেও কষ্টবোধ করে, সেও আজ লণ্ঠনের মধ্যে গ্লাসে করিয়া তৈলের বাতি জ্বালিয়া রাখিয়াছে। কিন্তু বাজারের মধ্যে আজ বাবুদের দোকানেরই বাহার সর্বাপেক্ষা অধিক। চন্দ্রবাবুর পূর্বপুরুষ জমিদার ছিলেন বলিয়া তাহার দোকানখানি গ্রামের মধ্যে বাবুদের দোকান বলিয়া প্রসিদ্ধ। আজ তাহার দোকানে চাঁদোয়ার নিচে লাল, নীল ও সাদা বেলোয়ারি হাঁড়ির মধ্যে বাতি জ্বলিতেছে। নিমন্ত্রিত ভদ্রলোকদিগের বসিবার জন্য শতরঞ্জির উপর একটা গালিচা পাতা, তাহার উপর দুই তিনটা গির্দা বালিশ, তিন চারিটা বাঁধা হুকা বৈঠকের উপর সারি সারি শোভা পাইতেছে। অদূরে রৌপ্য নির্মিত সুদৃশ্য কারুখচিত আতরদান, গোলাপ পাশ প্রভৃতি শৌখিন সামগ্রী তাহার পৈতৃক সম্ভ্রমের পরিচয় প্রদান করিতেছে। তিনি ভিন্ন কে নববর্ষ উপলক্ষে দোকান এমন সুন্দররূপে সজ্জিত করিবে? চন্দ্রবাবু জমিদারের ছেলে, ব্যবসা করিতে বসিয়াও তিনি যে তাহা ভুলিতে পারেন নাই, ইহার প্রমাণস্বরূপ তিনি একটা গির্দা বালিশে হেলান দিয়া লোমবহুল দামোদরটি সম্পূর্ণরূপে উদ্ঘাটিত করিয়া মশলা খচিত গোলাপ বাসিত ছাঁচি পানির সঙ্গে ফর্সিতে সুগন্ধি গয়ার তামাক টানিতেছেন।
কুণ্ডলীকৃত ধূম উড়িতেছে। একজন চাকর ঝালর শোভিত একখানা প্রকাণ্ড পাখা লইয়া বাবুকে বাতাস করিতেছে। কোনো নিমন্ত্রিত ভদ্রলোক আসিলেই বাবু মৃদু হাসিয়া তাম্বুল রঞ্জিত আরক্তিম দন্তরুচি কৌমুদী বিকাশপূর্বক বলিতেছেন, এসো ভাই, বসো, সব শেষে বুঝি গরিবকে মনে পড়ল। এটা মৌখিক বিনয়ও নয়, শৌখিন অভিমানও নয়, দোকানদারি মাত্র। অভ্যাগত ব্যক্তিগণ ইহা লৌকিকতা মাত্র বিবেচনা করিয়া কোনো মন্তব্য প্রকাশ না করিয়াই ঝনাৎ করিয়া 2-4টি টাকা বাবুর সম্মুখে ফেলিয়া তাহাকে আপ্যায়িত করিতেছেন। দোকানদার বাবু আর একবার মিষ্ট হাসিয়া টাকাগুলি তুলিয়া সম্মুখস্থিত রজত নির্মিত রেকাবিতে রক্ষা করিতেছেন। দোকানের গোমস্তা একটু তফাতে বসিয়া খেরুয়া বাঁধা নূতন খাতাতে টাকাগুলি জমা করিয়া লইতেছে। এখানে জলযোগের আয়োজন কিছু গুরুতর, এজন্য একটু বেশি রাত্রি হইবে বুঝিয়া নিমন্ত্রিত ভদ্রলোকেরা দোকানদারবাবুর অনুমতি লইয়া অন্যান্য দোকানে খাতা সই করিতে চলিলেন এবং সেই সকল দোকানে টাকাটা আধুলিটা জমা দিয়া গোটা 2-4 রসগোল্লা, ছানা বড়া ও খান 2 জিলিপি, শেষে পান তামাক খাইয়া নিমন্ত্রণ রক্ষা করিলেন। দোকানদারের চাকরেরা বিভিন্ন দোকানে টাকা দিয়া খাতা সাইত করিয়া বেড়াইতেছে। অবসর বুঝিয়া গ্রামস্থ ধোপা, নাপিত, পারঘাটার পাটনি, বাজার পরিষ্কারক ম্যাথর, জমিদারের হালসানা পাইক এবং গ্রাম্য চৌকিদারেরা দোকানে দোকানে সন্দেশের বার্ষিক আদায় করিয়া ফিরিতেছে। ইহাদিগকে বিদায় করিবার জন্য প্রত্যেক দোকানে কিছু কিছু রাশি সন্দেশের আয়োজন করিয়া রাখিয়াছে। তাহাই 2-3টে করিয়া পাইয়া ইহারা সহর্ষ চিত্তে দোকানদারবর্গের জয় ঘোষণা করিতে করিতে গৃহে ফিরিতেছে। রাত্রি অধিক হইলে নিমন্ত্রিত ব্যক্তিগণ চন্দ্রবাবুর দোকানে জলযোগ করিতে বসিলেন। বেলের শরবত, মুগের ডাল ভিজে, নোনা, পেঁপে, ডাব প্রভৃতি ফল ফুলুরি হইতে লুচি, কচুরি, ছানা, ক্ষীর কিছুই বাদ গেল না। এমনকি চন্দ্রবাবু যথেষ্ট আয়াস স্বীকারপূর্বক স্বল্প পরিমাণ পাকা আম কাঁঠালও সংগ্রহ করিয়াছিলেন এবং পাকা আম কাঁঠালের ঠিক সময় উপস্থিত হইবার পূর্বে উক্ত দ্রব্যদয় সংগ্রহ করিতে তাহাকে কিরূপ বেগ পাইতে হইয়াছে, উক্ত কার্যোপদেশে তাহার জমিদারির কয়জন পেয়াদা গ্রামে গ্রামে কয়দিন ক্রমাগত ঘুরিয়া বেড়াইয়াছে এবং কি পরিমাণ অর্থ ব্যয় হইয়াছে, জমিদার দোকানদার মহাশয় কথা প্রসঙ্গে সে কথারও উল্লেখ করিতে ভুলিতেছেন না। ভোক্তারাও অকৃতজ্ঞ নহেন। হাজার হোক জমিদারের নজর কিনা, বনিয়াদি চাল কোথায় যাবে ইত্যাদি স্তুতি বাক্য প্রয়োগে তাহাদের অনেকেই চন্দ্রবাবুর প্রশংসা পিপাসু শ্রবণদয়ের পরিতৃপ্তি সাধন করিলেন। কিন্তু আর 2খানি দোকানের কথা এখনো বলা হয় নাই। সেই 2খানির মধ্যে প্রথম গ্রাম্য ডাক্তার হরিহর চাটুর্যের ঔষধের দোকান, দ্বিতীয় শিবু সাহার শরাবের দোকান। উভয় দোকানই কেরোসিনের উজ্জ্বল আলো, রঙিন শিশি বোতল, ফুলের তোড়া ও নানাবিধ চিত্রপটে সুসজ্জিত। কিন্তু 9টা বাজিবার অনেক পূর্বেই আজ সৌণ্ডিকালয়ের সদর দরজা বন্ধ হইয়াছে। দ্বারপ্রান্তের ব্যবধান পথে আলোকরশ্মি বহির্দেশে বিকীর্ণ হইতেছে। সুসভ্য নব্য বাবুরা কোঁচানো চাদরে মুখ ঢাকিয়া অত্যন্ত সতর্কভাবে ত্রস্ত পদে দোকানের খিড়কিদ্বারে গোপনে খাতা সাইত করিতে যাইতেছেন। কিন্তু তাহাদের জলযোগটা সেখানে কিভাবে সম্পন্ন হইতেছে তাহা তাহারাই বলিতে পারেন। তবে হাসির গড়রা পথ হইতে শুনিতে পাওয়া যাইতেছে। হরিহরবাবুর ডাক্তারখানার খাতা সাইতের ব্যাপার লইয়া গ্রাম্য ডাক্তার মহলে প্রথম প্রথম কিছু আন্দোলন উঠিয়াছিল। তাহারা বলিতেন, ডাক্তারের পক্ষে এরকম দোকানদারি বড়ই নিন্দনীয়। কিন্তু হরিহরবাবু সাধারণের নিন্দার কিছুমাত্র তোয়াক্কা রাখেন না। তিনি বিদ্যার পর্বত, বুদ্ধির সাগর, জ্ঞানের আকর। গীতা হইতে রসায়ন এবং বেদ হইতে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সর্বশাস্ত্রে সকল বিদ্যায় সুপণ্ডিত। বঙ্কিমবাবুর গীতা ও কৃষ্ণ চরিত্র পাঠ করিয়া সম্প্রতি তিনি আর্য ধর্মের ও আর্য ধর্মানুমোদিত অনুষ্ঠানের বিশেষ পক্ষপাতী হইয়াছেন। সুতরাং তাহার যুক্তি এই যে, দোকানদারি যখন করিতেই হইল তখন আর্য মতে করাই ভালো।
কিছু টাকাও আসে, জাতীয় ভাবও বজায় থাকে। ভদ্রলোকের কথা বিশ্বাস করা অবশ্য কর্তব্য, কিন্তু তিনি মিছরির শরবতে লেমন সিরাপ ঢালিয়া তদ্বারা নিমন্ত্রিত নিরীহ ভদ্রলোকদিগকে পরিতুষ্ট করিয়া বিদায় দিয়া তাহার পর রাত্রি দুপুর পর্যন্ত সোডা ওয়াটারের বোতল ও কাঁচ নির্মিত সুধাপাত্র শূন্যগর্ভ করিয়া ধনাঢ্য শহীদবৃন্দের যে অভ্যর্থনা কার্যে রত হন, তাহাতে জাতীয় ভাব ও খাঁটি হিন্দুয়ানি কী পরিমাণে রক্ষিত হয়, গ্রামের বাচস্পতি মহাশয় বিস্তর শাস্ত্রানুশীলন করিয়াও এ পর্যন্ত তাহা নিরূপণ করিতে পারেন নাই। রাত্রি 11টা বাজিয়া গিয়াছে। গ্রামের উৎসব কোলাহল নিবৃত্ত হইয়া চতুর্দিকে শান্তি বিরাজ করিতেছে। গ্রামখানি সমস্ত দিনের উৎসবানন্দ বুকে বহিয়া যেন শ্রান্তিভরে জ্যোৎস্নাময়ী রাত্রির স্নিগ্ধ শীতল ক্রোড়ে অচেতন হইয়া পড়িয়াছে। কিন্তু হরিহরবাবুর মজলিস এখনো ভাঙে নাই। তাহার ডিসপেন্সারি হইতে ঘন ঘন তবলার আওয়াজ আসিতেছে এবং একটি বাবু পানানন্দে বিভোর হইয়া শান্তিপুরে পাতলা কোঁচানো চাদরখানি স্ত্রীলোকের ন্যায় পরিধানপূর্বক পরিধেয় বস্ত্রখানি মাথায় বাঁধিয়া নানা ভঙ্গিতে নৃত্য করিতেছে, বাহা বাহা করিয়া বেসুরো চিৎকার করিতেছে এবং কম্পিত পদে নাচিতে নাচিতে ফরাসির উপর চিত হইয়া পড়িয়া ঢুলু ঢুলু লোহিত নেত্রোদয় ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিয়া রাসভবিনিন্দিত কণ্ঠে স্খলিত স্বরে গাইতেছে, সুরাপান করিনি আমি সুধা খাই মাতারা বলে, আমার মন মাতালে মেতেছে আজ যত মদ মাতালে মাতাল বলে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।